আসসালামু আলাইকুম, মাসুমাস লাইফস্টাইলে আপনাদের জানাই স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। যেহেতু আমার প্রতিদিন বেচ রয়েছে, সেলাই বেচ, তো আজকে কোনো স্টুডেন্ট আসে নাই, সম্ভবত বাসার সবাই অসুস্থ তাই হয়তো আসে নাই। তো একটা স্টুডেন্ট এসছে, ওর পাশে বসলাম। আমি কিন্তু এখনও সকালে নাস্তা করি নাই। তো এখন মেয়েটাকে একটু দেখাই দিয়ে তারপরে কি বুঝিয়ে দিয়ে কি করবে এটা বুঝিয়ে দিয়ে তারপরে নাস্তা খেতে চলে যাব। এই মাত্র একদম অনেক লেট করে ঘুম থেকে উঠছি, এই মাত্র চা খাচ্ছি। আসলে এ, মানে রাতে অনেক দেরিতে ঘুম হচ্ছে, তার উপর একদম সকালে ঘুম থেকে উঠতে পারতেছি না। আর যেহেতু অনেক সবাই বাসায় সবাই অসুস্থ, তার উপর কাজের যে আমি যে একটা বাসা শিফট করছি, কাজের যে একটা প্রেশার রয়েছে, এগুলা মিলিয়ে একদম অনেক কষ্টে পড়ে গিয়েছি। এই জন্য আমি আসলে অনেক সমস্যা থেকে একদম সকালে উঠতে পারতেছি না, ঘুমের কারণে একদম টায়ার্ড হয়ে যাই। তো এখন আমি কিন্তু এলোমেলো ভিডিও করতেছি, যেহেতু আজকে একটু লেট হয়ে গিয়েছে, আর্জেন্ট কেক রয়েছে অর্ডার, এই জন্য আপনাদের সাথে বিকালবেলাটা সুন্দর করে ভিডিও করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে একটু 1 পাউন্ড কেক অর্ডার ছিল। আমি কিন্তু যখন আমি বিট করছিলাম তখন কিন্তু ওই স্ট্যান্ডে মোবাইলটা বসাই নাই, তো এই জন্য আর আমি কি ভিডিওটা করি নাই। তো একটা এই কেকটা কাল একদম কি অনেক 10টা 11টা বাজে রাত অর্ডার হয়েছিল, ভ্যানিলা স্পঞ্জ কেক। তাই সকালে উঠেও আমার মনে ছিল না একদমই। তো এই জন্য তাড়াহুড়ো করে বসাই দিচ্ছি। এমনি তো অনেক লেট হয়ে গিয়েছে, জানি না তাড়াতাড়ি রেডি করতে পারবো কি না। হ্যাঁ, আমার কেক রেডি। এখন আমি এটা মোল্ড আউট করব। অনেক তাড়া হয়ে গিয়েছে। আমি কিন্তু মানে একদমই কি সময় পাচ্ছি না, কারণ আমি ঘুমিয়েছিলাম, আমার একদম মনে ছিল না। এই একদম কি সফট, অনেক সফট হয়েছে। এই অনেক সফট ভ্যানিলা স্পঞ্জ, 1 পাউন্ডের এটা। এখন আমি স্লাইস করে নিচ্ছি। কিন্তু এখনও গরম থেকে গেছে, কারণ আমি যেহেতু সময় পাইনি আর ভুলে গিয়েছিলাম। তবু একদম স্পঞ্জ হয়েছে, খুব সুন্দর, স্লাইসগুলো খুব সুন্দর হয়েছে। এটা চিনির সিরাপ।
এই আমার রেডি কেক, একদম আমি একদম সময় পাই নাই, এই এভাবে রেডি করছি একদম সিম্পলের মধ্যে। এই যেহেতু আর্জেন্ট কেক ছিল, একদম সিম্পলের মধ্যে বলেছিল, আমিও সিম্পল তৈরি করে দিয়েছি। মনে হয় ওই আপুটা বাড়িতে খাওয়ার জন্যই মূলত অর্ডারটা করেছে। তো এখন আমি প্যাকেটিং করে নিচ্ছি, এখন চলে যাবে। আমার একদম কি আমি কি না না তাড়াহুড়ো করে যে আমি রেডি করছি এটা আমিই জানি। কারণ এই হাতে হাতে আমি স্ট্যান্ডে যে বসাবো আমার গিয়েটা ওইটাই আমি পারতেছি না। মানে কি একটা অবস্থা। আর তার উপর কি হয়েছে জানেন, তার উপর হয়ে গেছে আপনার কি ওই বক্স, যেটা কেক বক্স ছিল ওইটা কি মানে ওইটা আপনার ওইটা শেষ হয়ে গেছিল, যার কারণে আমার এমন পরিস্থিতি হয়েছে কি বলবো। আর আর একটা জিনিস দেখলাম যে তাড়াহুড়োর কাজ একদম কি এলোমেলো হয়ে যায়, তাড়াহুড়োর কাজগুলো সবসময় কি হয়, এলোমেলো হয়ে যায়। কাটি দিই নে কই সুইপি করছে একদম। দেখো আমি জানি না, আমি কোনো কাজই তাড়াহুড়ো করে একদম করতে পারি না, আমার কিন্তু আস্তে আস্তে করে করতে হয়। তাড়াহুড়োর কাজ আমার এলোমেলো হয়ে যায়, মানে একটা করতেছি আর একটা করতে পারি না। এই একদম কি রেডি করে নিলাম, রেডি করে দিলাম। আজকে কিন্তু একদম কি অবস্থা বেশি খারাপ হয়ে গেছিলো আমার, মানে কি একটা আমি আর্জেন্ট কাজ, মানে এরকম কোনো মানুষ হয় যে আর্জেন্ট কেক অর্ডার নিছে কিন্তু রেডি করতে মনে ছিল না। আমি জাস্ট 2 ঘন্টার ভিতর রেডি করলাম, তার উপর কিভাবে যে তাড়াহুড়ো করে করছি আল্লাহ ভালো জানে। এখন ওনার থেকে আমার কেকটা পছন্দ হয় কিনা, খেয়ে মজা পাই কিনা, টেস্ট পাই কিনা, এটা হলো যে কথা। তার উপর কেকটা একটু ফ্রিজে একটু রেস্টে রাখতে হয়। দেখি আর আমার ঘরের অবস্থা একদম টেবিলের অবস্থা দেখেন, আমি মানে এই টেবিলটা এলোমেলো করে ফেলছি পুরোটাই। কারণ যেহেতু আমি এই টেবিলে করি বেকিংয়ের কাজ, কিন্তু এই টেবিলটা আমি কি অগোছালো করে ফেলছি। যেহেতু নতুন বাসায় এসছি, আমি কোন জিনিস কোথায় রাখছি আমি নিজেও জানি না। তার উপর বেকিংয়ের জিনিস জানেন, বেকিংয়ের এমনি তো সব কিছু আপনার কি গোছানো রাখতে হয়, এলোমেলো হয়ে হয়ে আমি কোথায় কি জিনিস রাখছি নিজেও জানি না। আর আমার ব্লগটি আমি এখানে শেষ করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমাকে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর রান্নাবান্না তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, রান্নাবান্না ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু আমার কাজ এক একটা কাজ আপনাদের সাথে শেয়ার করা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, আর আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট করবেন। আর মাসুমাস লাইফস্টাইলে একটা সবাই মিলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারাই তো আমার ভালো মন্দ
এখন অনেক কিছু আমার হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা পাশে থাকলেই তো আমার ভুলগুলো শুধরাবে, তাই না? আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, তা এইভাবেই। আর আমি অবশ্যই সন্ধ্যায় কিন্তু লাইভে আসবো, হয়তো 9টার পরেই আমি লাইভে আসবো। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। তো আপনাদের সামনে আসলাম না, কারণ আজকে আমি একদম বেশি এলোমেলো বিধ্বস্ত অবস্থা। ইনশাল্লাহ আমি লাইভে আপনাদের সাথে দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।